নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এই গাঁদা ফুলের গাছগুলো দেখো কত সুন্দর ঝাগড়া তৈরি হয়েছে, আর গাছগুলোতে কিন্তু এবার কুঁড়ি চলে এসেছে। আর এই গাছগুলোকে কিন্তু আমি মাথা কেটে কেটে এরকম ঝাগড়া তৈরি করেছি। আর কীভাবে গাঁদা ফুল গাছের মাথা কাটতে হয় সেটা কিন্তু তোমাদের আগে দেখিয়েছিলাম। আর এই গাঁদা ফুলের কালারটা দেখো কি দারুণ, আমার কিন্তু খুব ভালো লাগে। আর এই গাঁদা ফুলগুলোকে কিন্তু আমাদের এদিকে রক্তগাঁদা বলে। আর এই দেখো, এই ফুলটা আজকের ফুটেছে, তোমাদের কালকে দেখিয়েছিলাম কুঁড়ি। আর এখন একটা কুঁড়ি রয়েছে, এটা আবার কালকের ফুটবার। এদিকে দেখতে পাচ্ছি একটা কিন্তু ঢ্যাঁড়স জবা ফুল ফুটেছে, এর পাতাগুলো সম্পূর্ণ আলাদা। আর এই লঙ্কা গাছগুলোর কিন্তু মাথাগুলো আমি 5 দিন আগে কেটে দিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। আর 5 দিন পরে দেখো প্রত্যেকটা গাছের নিচের দিক থেকে কিন্তু দুটো তিনটে করে নতুন ব্রাঞ্চ বেরিয়েছে প্রত্যেকটা গাছের। এই দেখো, এই গাছটারও, এই গাছটার বেশি কিন্তু ডাল বেরিয়েছে। আর এই কপি গাছগুলোকে কালকের বসিয়েছি পাতা দিয়ে বেডটা রেডি করে। আর গাছগুলো কিন্তু রোদ্দুরের মধ্যেই রয়েছে, কোনো অসুবিধা হয়নি। আর এবারে কিন্তু এই বেডটার মধ্যে থেকে আমি এই মূলো শাকগুলো সব তুলে নেব। তুলে নিয়ে এর মধ্যে কিন্তু আমি নতুন করে আবার সবজির বীজ বসিয়ে দেবো, অন্য সবজির বীজ বসাবো, মূলো শাকের বীজ আর বসাবো না। আর এখানে দেখো আমি কিন্তু শিকড় সমেতই সব তুলে নিচ্ছি। আর এই গাছগুলো থেকে কিন্তু এর আগে আমি 3বার শাক তুলে নিয়েছি। আর এবারে ওই জন্য পুরোই তুলে নিচ্ছি, কারণ আমি অনেকগুলো জায়গার মধ্যে মূলোর বীজ বসিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছি দু একটা কিন্তু অন্য গাছ হয়েছে, যেমন এখানে একটা নয়নতারা হয়েছে, তুলসী গাছ হয়েছে, তারপরে বাতাবি লেবু ছোটো ছোটো চারা গাছ হয়েছে। কারণ এই বেডটাও আমি ওরকমভাবেই রেডি করেছিলাম, নিচে পাতা দিয়েছিলাম, তার উপরে সবজির খোসা, তার উপর অল্প একটু মাটি দিয়ে বীজগুলো ছড়িয়েছিলাম। এই দেখো, একটা নয়নতারা রয়েছে, একটা তুলসী গাছ, আর এইগুলো সব ছোটো ছোটো বাতাবি লেবু। আর নয়নতারাটাকে তুলে রাখি, এটাকে অন্য জায়গায় বসিয়ে দেবো লাস্টে। এই দেখো, সব গাছগুলো তুলে দিয়েছি। এই দেখো, তলায় পাতা দেওয়া রয়েছে। আর এবারে এর উপর দিয়ে আমি কিন্তু একটু গোবর সার দিয়ে দেব, কারণ এখন তো আর কোনো খাবার নেই মাটির মধ্যে। যে মূলোর গাছগুলো ছিল ওরা সবজির খোসার মধ্যে যে খাবারগুলো ছিল ওর ধরো খেয়ে নিয়েছে, তাই একটু দেখো গোবর সার দিয়ে দিয়েছি, দিয়ে একটু হাত দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিলাম। আর এবারে এর মধ্যে কিন্তু আমি এই দেখো এই বীজটাকে বসাবো, এটা লাল নোটের বীজ। আর এই নোটে শাক কিন্তু সারা বছরই হয়, গরমের সময় বেশি ভালো হয়। দেখো, অল্প একটু দিয়ে দিচ্ছি, খুব বেশি দেবো না, কারণ এগুলো কিন্তু একদম ছোট ছোট বীজগুলো দেখতে পাচ্ছ। কারণ খুব বেশি বীজ এর মধ্যে দিয়ে দিলে একদম ঘন হবে, আর গাছগুলো খুব একটা বাড়বেও না। দেখো, ওপর দিয়ে একটু মাটি দিয়ে দিচ্ছি, মাটি দিয়ে দিয়েছে, এবার একটু জল ছড়িয়ে দেবো হাত দিয়ে। আর বেডটা কিন্তু এখানেই থাকবে, ছাড়ার দিকে আর রাখবো না। আর এবারে এই দুটোর মধ্যে কিন্তু 2 রকমের বীজ আমি বসিয়ে দেব গরমের। এই দেখো, এইগুলো কুমড়োর বীজ, এই বীজগুলো কিন্তু আগের বছরের। আর এগুলো কিন্তু গরমের কুমড়ো। আর এই যে কটা বীজ রয়েছে প্রত্যেকটাই দিয়ে দেবো, কারণ সব বীজ থেকে চারা নাও উঠতে পারে। দেখো, যে কটা ছিল সব কটাই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু মাটি ঢেকে দিলাম হালকা করে। আর এবারে এই ঝুড়িটার মধ্যে আমি কিন্তু লাউয়ের বীজ দেব। এই দেখো, লাউয়ের বীজ, এটাও কিন্তু গরমের লাউ, শীতের লাউ নয়। এই বীজও এর মধ্যে 5-6টা দিয়ে দেব। এটাও আগের বছরের বীজ, আর একটু বেশি করেই দিয়ে দিচ্ছি। সবগুলো বীজ থেকে আবার চারা নাও বেরোতে পারে, আর যদি বেরোয় তারপরে ছাড় ছাড় করে তুলে বসানো যাবে অন্য জায়গায়। দেখো, দিয়ে দিয়েছি, এখানে কিন্তু 6টা দিলাম, দিয়ে একটু মাটি দিয়ে দিয়েছি। আর এবারে ওপরতে একটু জল ছড়িয়ে দেব। জল দিয়ে দিয়েছি। আজকের কিন্তু আমি 3 রকমের বীজ কিন্তু বসালাম। এটার মধ্যে নোটে শাকের বীজ বসালাম, লাল নোটের। আর এই দুটোর মধ্যে লাউ আর কুমড়োর। আর এবারে এই নয়নতারা গাছটাকে এখানে বসিয়ে দিই, কারণ পরে আর মনে থাকবে না, আর গাছটা নষ্ট হয়ে যাবে। আর এখন তো শীতে গাঁদা ফুল ফুটছে, আর এই গরমের সময় কিন্তু নয়নতারা ফুল গাছগুলোতে এবার ফুল ফুটবে। নয়নতারা ফুল গাছে সারা বছরই হয়, তবু গরমের সময় বেশি হয়। আর দেখো, গাছটাকে বসিয়ে দিলাম। আর এবারে একটু জল দিয়ে দেব।
জল দিয়ে দিয়েছি আর গাছটাকে ছাওয়ায় রেখে দেবো। আর এই দেখো ওই বেডটা থেকে এই মূলো শাকগুলো হয়েছে, আর ছোট ছোট কিন্তু তলায় মূলোও ধরেছিল। আর এর মধ্যে আমি কিন্তু মূলোর বীজ ছড়িয়েছিলাম। আর আলু গাছগুলো দেখতে পাচ্ছ অনেকটাই হচ্ছে বড় হয়ে গিয়েছে, তাই এই মূলোর শাকগুলো এখান থেকে তুলে নেব সবটা। কারণ মূলো শাকের থেকে আলু গাছগুলো বেশি বড় হয়ে গিয়েছে। দেখো এতগুলো শাক হয়েছে, তুলে নিলাম। আর এই লাউ গাছটা দেখতে পাচ্ছি এইদিকে চলে যাচ্ছে, এই দেখো এই তারটার সঙ্গে হচ্ছে ধরে নিয়েছে, এটাকে হচ্ছে এই দুটো যে লাউ গাছ রয়েছে এদের সঙ্গে জড়িয়ে দেব, দিলে একসঙ্গে হচ্ছে উঠতে থাকবে। আর এই যে গাছ দুটো দেখছো, এই গাছ দুটোর আমি হচ্ছে মাথা কেটে দিয়েছিলাম। এখানে কিন্তু 3টে গাছ রয়েছে, আর ওই যে গাছটা হচ্ছে ওই সাইডে চলে গেছিলো ওটা ছোট, তার জন্য মাথা কাটা হয়নি। আর এইগুলো কাটার পরে দেখছি সাইড দিয়ে অনেক ব্রাঞ্চ বেরিয়েছে। আর এই সেই হচ্ছে লেবু গাছগুলো, যেইগুলো আমি হচ্ছে ডাল থেকে চারা তৈরি করেছিলাম। আর যখন বসিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম, আর সেই গাছগুলোতে দেখো এখন কিন্তু নতুন পাতা বেরোতে শুরু হয়েছে। আর কিভাবে আমি হচ্ছে এই ছোট ছোট ডাল থেকে হচ্ছে চারা তৈরি করেছি তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আর যখন বসিয়েছিলাম তখন তোমাদের বলেছিলাম যে ধীরে ধীরে এই লেবু গাছগুলোর আপডেট তোমাদের দিতে থাকবো, গাছগুলো বেঁচে আছে কিনা। 4টে গাছই কিন্তু এখানে বেঁচে রয়েছে। আর তোমরাও কিন্তু এরকমভাবে হচ্ছে লেবু গাছের ডাল থেকে হচ্ছে নিজেরাই বাড়িতে চারা তৈরি করতে পারো। এগুলো কিন্তু সব পাতিলেবুর গাছ। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।